ওয়েলকাম টু মাই ব্লগ ইন ট্রাভেল অ্যান্ড আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর। ওয়েদার তো দেখতেই পাচ্ছ, কি সুন্দর ওয়েদার ভাই, দারুণ ওয়েদার। তো আজকে 30 তারিখ, কালকে ভোরবেলা আমি বেরোবো 5টা নাগাদ। এখান থেকে ভোরবেলা বেরিয়ে আমি বাড়ি ফিরছি ছুটির জন্য, 10-15 দিনের জন্যই ফিরছি। তো ওখান থেকে আমার ফ্লাইট রয়েছে আমার 7টা নাগাদ, 7টা 10-এ। তো আমাকে 5টার সময় বেরোতে হবে এখান থেকে। তো আজকে বিকালবেলাটাই এখানে রাত্রিটা যেইভাবে হোক কাটিয়ে কালকে মনে সুখে যাব। দেখতেই পাচ্ছ ওয়েদার নিয়ে ব্যাঙ্গালোরের এখন কোনো কথা নেই, কারণ জুন মাস চলে এসছে। আর জুন মাসে ব্যাঙ্গালোরের ওয়েদার এমনিই থাকে। আর আমি যখন এসেছিলাম ব্যাঙ্গালোরে জুন মাসে, এখন তো তাও এখন গরম রয়েছে। যখন আমি এসেছিলাম এখানে তখন আমরা সবাই মানে জ্যাকেট পরে ঘুরতাম, মানে এমনি ঠান্ডা হাওয়া দিত। আজকে ভোরবেলা আমার বন্ধুরা এসেছিলো, তো আমি ভোরবেলা উঠে ছাদের মধ্যে এসেছি। ছাদে এসে মানে এত কনকনে ঠান্ডা দিচ্ছে, মানে কি বলবো, মানে মনে হচ্ছে দার্জিলিংয়ে বসে রয়েছে। সিরিয়াসলি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, এখন বাজে 6:30। একটু পরে রাত্রিবেলা ডিনার করে শোবো। শুয়ে উঠে এখনও ব্যাগটা কিছু প্যাক করে নিয়ে ব্যাগট্যাগ প্যাক করবো। সন্ধেবেলায় খেয়ে দিয়ে ব্যাগট্যাগ প্যাক করে শোবো। শুয়ে সকালবেলা 5টার সময় উঠে বিল্লু তোমারে জেল সে ফরার। তো যাই হোক, ভাল লাগছে। আর কিছুক্ষণের জন্য রয়েছি এখানে, তারপরে বাড়ি ফিরবো। এত সুন্দর ওয়েদার, মানে কিছু বলার নেই, মানে মন মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে ডাইরেক্ট ফ্লাইটে। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 4:30। তো আমি বেরিয়ে পড়েছি। এখন দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার। তো এই যে আগে আছে আমার সঙ্গে। এখন যাব বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো, দিয়ে এয়ারপোর্ট যাবো। গিয়ে ব্যাগ ট্যাগ চেকিং করবো, করে বসে তারপরে তোমাদের এয়ারপোর্টে গিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাসে আছি, 190 টাকা ভাড়া নিচ্ছে, ভাড়া নিচ্ছে। কারণ এখন লোকাল বাসগুলো চলে না। কিয়া 5 যেটা, এটা একটা পয়েন্ট থেকে হোয়াইট ফিল্ডের ওখান থেকে বাস নিতে হয়, ডিল এয়ারপোর্ট অব্দি যায়, টার্মিনাল 1 টার্মিনাল কানেক্ট করে। তো নন স্টপ যায়। আমার চেকিং হয়ে গেছে, এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি। তো আমি এখন আছি লাউঞ্জ এরিয়াতে। এই গেট নাম্বার 2 আমার চেকিং আমার বোর্ডিং এরিয়া, গেট নাম্বার 2। তো ওখানে যাই, গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমি এখন বসে আছি গেট নাম্বার 2-তে। আর বোর্ডিং পাস হাতে চলে এসছে। ব্যাগ ট্যাগ চেকিং করে আসবে 7:10-এ, 7:25-এ আমার বোর্ডিং স্টার্ট হবে। তো এই আসা যাওয়ার যে জার্নিটা, মানে আমি যখন চেকিং করছিলাম ভিডিওটা বানাতে পারিনি। যাই হোক, আমার একটা স্টাফের সঙ্গে দেখা হয়েছিল, তো ওর সঙ্গে কথা বলে এত দূর আসলো, তো ছেড়ে গেল আমাকে। তো যাই হোক, তোমাদের কটা জিনিস বলে দিই। ফর as per your safety and as per proof, if they ask for any proof or something that your bag was not broken before that, you don't have any proof or something, তো তুমি তখন ওই ভিডিওটা দেখাতে পারবে যে না আমার কাছে ভিডিও আছে বা প্রুফ আছে যে আমার ব্যাগ ঠিক ছিল, এখন ড্যামেজ হয়েছে বা কিছু। তো সেই হিসাবে তুমি যে কোনো এয়ারলাইন্সের কাছে তুমি অ্যাজ পার রেজিস্ট্রি রুল তুমি ক্লেম করতে পারবে। তো যাই হোক, কিছু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত, এটা আমাদের জন্যই ভালো। এই গেট নাম্বার 2, এটা টার্মিনাল 1। তো এই গেট নাম্বার 2 এর এই সাইডে ফ্লাইট চকস অন হবে, তারপরে ডিএমবার্কেশন হবে, ক্লিনিং হবে, তারপর ক্লিয়ারেন্স পাবো, ক্যাপ্টেন আসবে, সব ক্লিয়ারেন্স পাবো, তারপরে আমরা বোর্ডিংয়ের জন্য স্টার্ট হবে। 7:25-এ বোর্ডিং স্টার্ট হবে। আর এই সাইডটা দেখছো, এটা তোমার পুরো লাউঞ্জ এরিয়া, আর এই জায়গাটা বোর্ডিং এরিয়া। বিফোর তুমি বোর্ডিং এরিয়া আসার আগে এখানে লঞ্চ আছে, লঞ্চ তুমি অ্যাক্সেস করতে পারবে। তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা রয়েছে, বা যে কোনো ব্যাংকের সঙ্গে যেগুলো কোনো যদি অফার টফার থাকে, তো তুমি করতে পারবে। যাই হোক, এই হলো টার্মিনাল 1-এর বোর্ডিং এরিয়া। টার্মিনাল 1টা মোটামুটি সুন্দরই, ভালোই, কিন্তু টার্মিনাল 2টা খুবই ভালো। টার্মিনাল 2টা মানে দেখার মতো, মানে আমি কি বলবো, এখন তো ডিউটি নেই, আমি দেখাতে পারছি না। কিন্তু ডিউটি থাকাকালীন আমি সেইভাবে আমি অতটা ফোন ঘাঁটি না, আমি অ্যাক্টিভ থাকি না। তো
অনেক দিন পর একটা লং ভিডিও বানাচ্ছি, যাচ্ছি এতদিন পর বাড়ি, তো একটা দেখি একটা ভালো ব্লগ বানিয়ে নিই, দেখি হয়, কারণ আমি তো সবসময় সেইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারি না। এবার যখন বোর্ডিং স্টার্ট হবে তখন দেখাচ্ছি কীভাবে কী প্রসিডিওর হয়, আমি বলে দেবো সব। এখন অ্যারো ব্রিজে আছি, এই ব্রিজটাকে অ্যারো ব্রিজ বলে। আর এখানে একটা পুশব্যাকের জন্য রেডি হচ্ছে, আর আমিও রেডি বোর্ডিং করার জন্য। ব্যাঙ্গালোর ওয়েদার, সিট পেয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল আমি পছন্দ করি ট্রেন হোক, বাস হোক, ইভেন ফ্লাইট, আই উইল টেক দ্য উইন্ডো সিট অনলি। তো এখন বোর্ডিং হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এরপরে চকসপ পাবে, ক্লিয়ারেন্স পাবে, দেন ট্যাক্সিং ইন ফর রানওয়ে, দেন টেক অফ টু কলকাতা। জাস্ট এই ভিউজটার জন্য আমি উইন্ডো সিটটা নিই, স্পেশালি দিস উইং সিট, এর যে ভিউটা এটা আলাদাই। Shadows sharp like switchblade knives. Run or fight, no room to think. Blood on pavement paints the ink. We're the wolves, howl on the prowl. Siren songs won't make us bow. Steel and flames beneath the moon. Chaos rises, coming soon. তো এখন আমি ল্যান্ড করে গেছি কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্ট থেকে আসার পর এখন এখান থেকেই ডাইরেক্ট এখন মেট্রো পাওয়া যায়। তো মেট্রো ধরে এখন যাবো নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে দমদম ধরে ওখান থেকে লোকাল ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি। কোনো মিসকমিউনিকেশনের জন্য হয়তো বেল্ট নাম্বার দিয়েছে 7, ওখানে ফ্লাইট নাম্বার সব দেওয়া রয়েছে, আর ওখানে ফ্লাইটের ভেতরে অ্যানাউন্স করেছে 3। এবার কোনটা ঠিক কোনটা ভুল, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে লাস্টে গিয়ে দেখলাম আমার ব্যাগটাই পড়েছিল, ওখান থেকে আমি ব্যাগ নিলাম। এয়ারপোর্ট থেকে চেক আউট করে দিয়ে এখন এই মেট্রো স্টেশন।